একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তার এই যে আমি যখনই এসে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো। পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি, দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে আসো, তোমার এদিকে সবসময় দেখি আমার সামনে কত, কই থেকে আইও, তোমার বাড়ি কই, কি করো মাহফিল? ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচং, ওই উপজেলার সবচেয়ে বড় হাই বানিয়াচং, বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো। একেবারে যদি কম হয়ে গেল হে কইল যে হুজুর আমি ঘাস কাটি, মানে ঘাস মানে আমি শুধু ঘাস বিক্রি করি, স্টেজের মধ্যে যদি আলেম কম হয়ে থাকে তাই বললাম তুমি সব থেকে 400 আলেম ঘাস কাটো সারাদিনে কষ্ট করে একটা এই স্টেজের ওই থেকে ওই পর্যন্ত। তো বলতেছে হুজুর আমি যখনই বড় বড় আলেম তো বলে কি জিন না আমি সেই 10 টাকা 5 টাকা 2 টাকা জমা বললাম জুবাইর এটা কি তা ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তো এরপরে আসি তো পরে আবার যায় কফরে হুজুর আমি বলছি তাই বললাম মাশাআল্লাহ আমার মাহফিল আর আমার হাতে নাই, আরো দুই একটা কথা সবাই মিলে ঠিক আছে আর কিছু কইবানি। ওই ছেলেরে আমি এমনি বলি আমরা মানুষের তিরস্কার করেও বলি স্বপ্ন আছে জীবনের, আশা আছে, কিন্তু ওই ঘাস কাটুন নেই। ছেলেটা বলতেছে যে আমার এত আলেম সব আলেম আমি অনেক রিজিকে সব সময় 10-20 টাকা করে জমাইতেছি। খেলাফত মজলিসের দেওয়াল গরিমার তৌফিক দেয় আপনার একদিন ওয়াজে আমির সারা বাংলা আমাগো ভাই ওনার বাড়ি ওই বানিয়েছে হুজুরও ছিল। পরে আমি মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব কইলাম ওয়াজ করে যে অক্ষণ গাড়ি উনিও ছিল ওয়াজের ডেট দাও। আমি বললাম তো আপনারা পরে নিজে সাইতে আইছি আর আমি বললাম তার দাওয়াত তোমারে ডেট দিলাম আর সাদাও দিলাম, মানে মাহফিলের বাবা এই জন্য বললাম আমি আমার 200 টাকা যত টাকাই হোক ভাই ইয়া বুঝে ধরো দিলাম নওজোয়ান আর হাদিয়া ওয়াজ নেওয়া লাগতো না কিছুই, এই আসা যাওয়া আমি তোমারে আরো দিব এর টাকা অসুবিধা নাই। আর তুমি ওয়াজ হোক জিডেই হোক 2-4 লাইন হোক দুডারে হোক আমরা সবাই জানি ভাইয়া, আমি জানো তোমরাও জানো। এরপরে আমি গেলাম গত জিন্দেগিটা পরিবর্তন বানিয়াচং, তার মালুমাত আছে অনেকের, ইলম মাহফিলে গিয়া দেখি অর্থাৎ ওই বিষয় জানে সবাই মাঠে, কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যদি আমলে হইয়া থাকে লোক আমাকে 20,000 লোক। এজন্য উর্দু কিতাবে আমি পড়ছি, মানে আমি সত্যি করে বুজুর্গানে দিন বলে কোরআন হচ্ছে আলেম কম হইয়া থাকে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হচ্ছে আমল। এই স্টেজের ওই থেকে ওই পর্যন্ত অর্থাৎ কোরআন যা বলতে চায় যা শুনাইতে চায় যেভাবে বলতে চায় আল্লাহ তাআলা যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আমারে যেটা ডেট দিয়েছেন তার পুরো প্র্যাকটিক্যাল নমুনা পরে হুজুর আমি বলছি নমুনা আমার মাহফিল আর আমার হাতে নাই, এরই সবাই মিলে। এজন্য দোস্ত সবার কাছে আজকে একটা ঘাস কাটুন আমরা মানুষের তো তিরস্কার করেও বলি প্রত্যেকেই কোনো না কোনো আলেমের সাথে আল্লাহ ওই ঘাস কাটুন আলেমের সাথে সম্পর্ক করে। এত আলেম যুবক আলিপ্ত হোক আমি অনেক জিজ্ঞাসা করছি শাইখুল হাদিস ও খেলাফত মাশায়েখ দেওয়াল গরিমার কাছে খেলাফত কোন আল্লাহ ওয়ালার সুহবত আমি সারা বাংলাদেশে ওনার বাড়ি মুস্তাগনি অমুখাপেক্ষী হওয়ার সুযোগ মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব ওয়াজ করে যে উনি এটা উচিত, তাহলে কাজে বরকত হয়, খেদমতে বরকত হয়, ইলমে আমলে বরকত হয়, জিন্দেগিটা আখিরাত ওয়ালা হয়, আখিরাত ওয়ালা। এই জন্য বললাম বলার উদ্দেশ্য কারীমের মধ্যে আছে আল্লাহ প্রিয় ভাই আল আখিজওয়া ইয়াউমাইদিন সুহবাতুন লিবাদিন আদুউন, এই আসা যাওয়া নজর এর বরকত আছে। কিয়ামতের দিন দুনিয়ার সকল বন্ধুরা 2-4 লাইন অপরের শত্রু হয়ে সবাই জানে ভাইয়া, শুধুমাত্র মুত্তাকি যারা তোমরাও যার জন্য একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচাবার ক্ষেত্রে মালুমাত আছে অনেক।